আসসালামু আলাইকুম এভরিওয়ান। বাড়িতে যদি শুকনো চালের আটা থাকে তাহলে কিন্তু তোমরা সকালের নাস্তা কিংবা ডিনারের জন্য এমন একটা পিঠে বানিয়ে নিতে পারো। খেজুরের গুড়ের সঙ্গে কিন্তু দারুণ যায়, এত নরম এত সফট হয় যে তোমরা নিমেষের মধ্যে চাইলেই 8-10টা কিন্তু খেয়ে নিতে পারবে। আর এত টেস্টি হয় এটা, তোমরা খেজুরের গুড় কিংবা চিকেন কারির সঙ্গেও পরিবেশন করতে পারো। তো চলো ঝটপট রেসিপিটা দেখে নাও। এখানে আমি প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি চালের আটা 2 কাপ পরিমাণ। এটাকে আমি রৌদ্রে শুকিয়ে তারপর এটাকে চেলে রেডি করে রেখেছিলাম। এটা কিন্তু দোকান থেকে কেনা না, আমার গ্রামের এখানে ঢাকিতে পেষা। তারপর এর মধ্যে নিয়ে নিলাম কিছুটা লবণ। তারপর ভালোভাবে এটাকে শুকনো উপকরণটাকে মিশিয়ে নিয়েছি। এখানে জলের কোয়ান্টিটিটা আমি তোমাদেরকে পরে বলে দেব। প্রথমেই আমি এখানে 1 কাপ পরিমাণ দিয়ে গুলে নিচ্ছিলাম। তারপর ফের নিলাম আরও 1 কাপ। এই ব্যাটারটা কিন্তু অনেক পাতলা করতে হবে, তার জন্য কিন্তু জলটা অল্প অল্প করে মেশাতে হবে। আর যত পাতলা করবে নাস্তাটা কিন্তু তত ভালো হবে। তো দেখতেই পাচ্ছ প্রয়োজনে কিন্তু আমি অল্প অল্প করে জল মেশাচ্ছি আর ব্যাটারটা রেডি করে নিচ্ছি। এর ঘনত্বটা তোমরা দেখে নাও, বেশ পাতলা হয়েছে। এর মধ্যে দিয়ে দিলাম একটা ডিম, সেটাকেও ভালোভাবে এর সঙ্গে মিশিয়ে নেব। তোমরা চাইলে ডিম দিতে পারো, না হলে স্কিপও করতে পারো, তবে ডিমটা দিলে এটা রেডি হওয়ার পর নাস্তাটা খুব ভালোভাবে উঠে আসে। ডিমের পরিবর্তে তোমরা চাইলে ড্রাই ইস্ট দিতে পারো 1 চামচ, আর না হলে ডিম ইস্ট সব কিছুকে স্কিপও করতে পারো। শুধু চালের আটা আর লবণ দিয়েই ব্যাটারটা বানালে হবে। দেখতেই পাচ্ছ কতটা পাতলা হয়ে গেছে। এবার গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু সাদা তেল। তারপর ব্রাশ দিয়ে সেটাকে ভালোভাবে সরিয়ে দিলাম। 1 হাতা মতো ব্যাটার নিয়ে ঠিক মাঝখান বরাবর দিয়ে দিলাম, আর এইভাবে ঘুরিয়ে একটা রাউন্ড শেপ দিয়ে নেব। যে জায়গাটা ফাঁকা ছিল ওখানেও অল্প একটু দিয়ে পুরো ভর্তি করে নেব। তারপর হাই ফ্লেমে কিছুক্ষণ অপেক্ষা করলে ধার থেকে এইভাবে ছেড়ে আসবে। দেখতেই পাচ্ছ কিভাবে নাস্তাটা রেডি হয়ে গেল। মাত্র কয়েক মিনিটের মধ্যেই তোমরা কিন্তু এগুলো বানিয়ে নিতে পারবে। আমার এই টোটাল প্রসেসটা করতেই আধ ঘন্টার মতো লেগেছিল। তো দেখতে পাচ্ছ কিভাবে এখানে আমি বানিয়ে নিচ্ছিলাম। এটা কিন্তু খুবই তাড়াতাড়ি হয়ে যায়। আর এটা ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা হাইতেই রাখলে ভালো হয়, না হলে কিন্তু মিডিলে কাঁচা থেকে যাবে আর তোলার সময় সেটা ছিঁড়ে যেতে পারে। তারপর এটাকে খাওয়ার জন্যে আমি এখানে গুড়টাকে মেল্ট করে নেব। আমার কাছে খেজুরের গুড়ের পাটালি ছিল, সেটাকে ভেঙে আমি একটা সসপ্যানের মধ্যে নিয়েছি আর অল্প একটু জল দিয়ে দিয়েছি এটাকে মেল্ট হওয়ার জন্যে। তো তারপর দেখতেই পাচ্ছ এটা যখন ফুটে এসছে, কিছুক্ষণ পরে এটাকে আমি নামিয়ে নিয়েছি। খাওয়ার জন্যে একদম রেডি। তোমরা চাইলে চিকেন কারির সঙ্গেও পরিবেশন করতে পারো। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো দিয়ে পাশে থেকো। বাড়িতে অবশ্যই একবার হলে ট্রাই করো, তারপর কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে যেও। আল্লাহ হাফেজ।